তোমার সাথে কিছু কথা ছিল, খুবই ইম্পর্টেন্ট। কি কথা বাবা কো? দেখো মা, শহরে থাকতে গেলে অনেক প্যারা, মানে যে টাকা বেতন পায় সে টাকায় অর্ধেকের বেশি চলে যায় ঘর ভাড়াতে, কিছু করার থাকে। সো এখন ভাবছি একটা ফ্ল্যাট কিনেই নি, আর পারছি না। বাহ, ভালো কথা তো। ফ্ল্যাট কিনবি, তা কিনে ফেলাস না। এটা একটা কথা বললে, একটা ফ্ল্যাট কিনা, এটা কি চারটেখানি কথা? অনেক ব্যাপার স্যাপার মা, এটা বুঝবে না তুমি। আরে তুমি থামো তো, আমি মাকে বুঝিয়ে বলছি। আসলে মা, আমরা একটা ফ্ল্যাট পছন্দ করেছি, টাকা পয়সাও সব রেডি, কিন্তু কিছু টাকা কম আছে। কিছু টাকা কম মানে? কিন্তু বোমা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই যে তোমাকে আমি টাকা পয়সা দিমু। ওফ মা, আমি কি তোমাকে একবারও বলেছি আমাকে টাকা দাও? আমাদের কিছু জমি বিক্রি করে ওই টাকা দিলেই তো হয়ে যাচ্ছে, আমি একটা ফ্ল্যাট কিনতে পারি। জমি বিক্রি করুম মানে? তুই না কয়দিন আগে একটা জমি বিক্রি করে টাকা পয়সা নিলি? আর যে জমিটুকু আছে তো বাড়ির জমি, আর ওইটুকু তো মাসুদের নামে। এমন ভাবে কথা বলছো যেন আমি সেবার এসে সব জমি বিক্রি করে দিয়েছি। আমাদের জমি কি কম আছে? কেন, উত্তরপাড়ার জমিটা ওইটা কি মাসুদের নামে লিখে দিছো নাকি? আমি বুঝি না, মাসুদ কে? হ্যাঁ, মাসুদ আমার সৎ ভাই, মাসুদের নামে কেন জমি থাকবে? আমি কিচ্ছু বুঝি না মা, তুমি ওই জমির একটা ব্যবস্থা করো, আমার টাকা লাগবে মানে লাগবে। মাসুদের নামে জমি আমি কেমনি বিক্রি করে তোর টাকা দিমু? আম্মা, মনে করেন মাসুদ আর নাই, তাইলে তো আর জমি বিক্রি করতে কোনো সমস্যা নেই। মাসুদ নাই মানে? এটা কেমন কথা কও বৌমা? শোনেন, কি কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে বৌমা? কি হয়েছে আখি? কান্না করতেছো কেন? কি হয়েছে? এই অশিক্ষিতর বাচ্চাটা আমার ঘরে ঢুকে আমার গায়ে হাত দিছে। আখি, বোন তুমি এটা কি কইতাছো? কি কইও? আমি তোমার গায়ে হাত দিছি? আরে তুমি তো আমারে ডাকলা, ডাইকা কইলা শাহেদ নাকি আমার লগে কি কইবো, আমি আইলাম। শাহেদ ভাই, বিশ্বাস কর তোর বউ মিথ্যা কথা কইতাছে। মানুষ আসলে ঠিকই কয়, সৎ সতই থাকে, সৎ কখনো আপন হয় না। তার চাক্ষুষ প্রমাণ হয়েছিস তুই। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে, ছোট ভাইয়ের বোর গায়েতে হাত দিতে পারলি? ছি 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 ছি। আমা একটাবার ভাবো, এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোক জানে, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, এই তুই বলিস না আমি তোরে ভাই মনে করি না, সৎ ভাই মনে করি। এই তুই তো নিমক হারামের জাত, তোর এরপরেও ভাই মনে করবো আমি? শাহেদ ভাই, তুই তো শিক্ষিত মানুষ, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তোর বউ মিথ্যা কথা কইতাছে। এই কি বুঝবো, কি বুঝবো আমি? তুই কি বুঝতে বলিস আমার? হ্যাঁ, আমার বউ মিথ্যা বলতেছে, তুই এটাই বলবি? শোন, আমার বউ শিক্ষিত, শিক্ষিত মানুষ কখনো মিথ্যা বলতে পারবে না। আর তুই তো অশিক্ষিত রে, মূর্খ, তুই তো মিথ্যা বলবি। আম্মা, আমি ওকে এই বাড়ি আর দেখতে চাচ্ছি না। এই তুই বের হয়ে যা, বের হ। তুই ঠিকই কইছিস রে ভাই, মান সম্মান লইয়া তো মিথ্যা কথা আমগো মতো অশিক্ষিত লোকেই কয়, তোকে মতো শিক্ষিত লোক কয় না। আরে তুই কেমনে ভাবলি যে এত বড় অপবাদ দেওয়ার পরেও আমি এই বাড়িতে থাকবো? কোনোদিন থাকবো না, কোনোদিন থাকবো না আমি। বোন রে, তুই অন্তত বিশ্বাস কর, ও যা কইতাছে সব মিথ্যা, আমি এটি করি নাই। তোরা ভালো থাকিস, ভালো থাকো তোমরা। ভাইজান, মা, মেজো ভাই, তোমরা এটা কেমনে করলা? ভাইজানের মতো তো ভালো একটা মানুষটা তোমরা এভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাইতে বের করে দিলা। আমি জীবনে এগুলো বিশ্বাস করি না। চুপ কর তুই, তোমরা কি মানুষ? সি 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 সি। আপদ বিদায় হইছে, এবার জমিটা বেচা যাবে।